এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকাল সকালে কিন্তু একেবারে একটা প্রস্তাব দিয়ে দিয়েছেন যে তারা এসে তার সাথে কথা বলে শান্তিপূর্ণ উপায়ে যে কোনো ধরনের ডায়ালগের সুযোগ আছে। এছাড়াও আরও কতগুলো সিদ্ধান্ত তিনি দিয়েছেন এবং সবগুলো ইতিবাচক সিদ্ধান্ত। যেমন অনেক অভিযোগ ছিল যে অনেক ক্ষেত্রে অনেক ছাত্রদের অহেতুক গ্রেফতার করা হচ্ছে বা কিছু, সেখানে উনি কড়া নির্দেশনা দিয়েছেন যাতে করা না হয় এবং যাদের সবাইকে ছেড়ে দেওয়ার জন্য বলেছেন এবং অনেকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনারা জানেন। তো এই বাস্তবতায় আমরা যেটা চাচ্ছিলাম যে আমরা আমাদের মতন শান্তিপূর্ণ অবস্থানে থাকবো, আর অন্যরা তারা তাদের যে রাজনৈতিক কর্মসূচি বা যাই থাকুক তারা তাদের মতন করবে। যদিও তারা খুবই আশ্চর্যজনকভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রস্তাবনাগুলোকে, ইতিবাচক প্রস্তাবনাগুলোকে গ্রহণ না করে তার জবাব হিসেবে তারা বলেছে যে এক দফা দাবিতে গেছে। আমার ধারণা সাধারণ মানুষ এতদিন যে জায়গায় ছিল এই এক দফা দাবির তোলার পরে মোটামুটি একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আসলে উদ্দেশ্যটা কি। এটা এখন পুরো রাজনৈতিক একটি বিষয় হয়ে গেছে পুরোপুরি। এখন কিন্তু আর ওই ছাত্রদের অধিকার, কোটা বা যে হতাহতের ঘটনা ঘটেছে বিচার, এই জায়গায় কিন্তু নাই। এখন তারা একটা সোজা ক্ষমতার সংঘাতে এবং ক্ষমতায় যাওয়ার জন্য। তো শেখ হাসিনা পদত্যাগ করলে তারা ক্ষমতা নেবেন, কারা নেবেন, কিভাবে নেবেন, এই ধরনের একটা বিষয় আর কি। হ্যাঁ, যদিও এটা আমি হাস্যরসাত্মকভাবে বলছি, কারণ এখন ওই জায়গাতে কিন্তু কোটা আন্দোলনকারী এবং ছাত্রদের ওই ধরনের দাবির কোনো যৌক্তিকতা কিন্তু নেই। এটা তো রাজনৈতিক দল না তারা, কিন্তু তারা এই কথা বলেছে, ঠিক আছে। তো তারপর আজকে যেটি হলো যে তারা সংঘাত দিয়ে শুরু করলো। আমরা কিন্তু সহনশীল ছিলাম, আমরা কোথাও কিন্তু নাই। এখন আমাদের এই অনুপস্থিতিটা কে অনেক সময় দুর্বলতা হিসেবে নেওয়া হচ্ছে। এবং যেহেতু ধরেন আইন শৃঙ্খলা বাহিনী শক্ত হলে আবার কোনো সংঘাত ঘটলেও বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, যে কারণে আমরা একেবারেই শান্তিপূর্ণভাবে থাকছি। তাতে কি হয়েছে, সকালবেলা দেখেছেন মানে বঙ্গবন্ধু যে মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে তারা সন্ত্রাসীরা ঢুকে কিভাবে আগুন লাগিয়েছে। এখানে তো এরকম একটা প্রতিষ্ঠানে এখানে রোগীরাও আছে ভর্তি, সেটা কি দোষ করলো? তারপর আপনাদের আমি কতগুলো তথ্য দিই যে তারা সিএমএম কোর্টে আগুন লাগিয়েছে, তারা দুপচাচিয়া এসি ল্যান্ড অফিস, যেখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ রেকর্ড থাকে, জনগণের রেকর্ড, সেখানে তারা আক্রমণ করেছে। গাইবান্ধা ডিসি অফিস, সেখানে তারা আক্রমণ করেছে। গাইবান্ধা এসপি অফিস তারা আক্রমণ করেছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার অফিস আক্রমণ করেছে। রংপুরে আওয়ামী লীগের পার্টি অফিস তারা আক্রমণ করে দখল নিয়েছিল। নারায়ণগঞ্জে ডিসি অফিসে তারা আক্রমণ করেছে। নেত্রকোনায় পুলিশের স্টেশনে তারা গিয়ে পুলিশের কাছ থেকে 8টা অস্ত্র ছিনতাই করে নিয়েছে জঙ্গি কায়দায়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউএনের বাসা তারা ভাঙচুর করেছে। তারপরে বগুড়া সদরে এসএল্যান্ডের অফিসে তারা আক্রমণ করেছে এবং আওয়ামী লীগের পার্টি অফিসে আক্রমণ করেছে। ভোলাতেও আওয়ামী লীগের পার্টি অফিস আক্রমণ করেছে, কিশোরগঞ্জে করেছে। এরকম আরো অনেক আছে। এরপরে আরো অনেক ঘটনা তারা ঘটাচ্ছে। এখন কথা হলো যে আন্দোলন তো আন্দোলনের জায়গায় নাই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন সন্ত্রাস সহিংসতায় চলে গেছে। এটা হচ্ছে আপনাদের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি। আমরা কিন্তু শান্তির পক্ষে অবস্থান ছিল, আমরা আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলাম। আমরা যে সহিংসতার ফলে হতাহতের যে ঘটনা ঘটেছে সেগুলো বিচারের পক্ষে অবস্থান নিয়েছিলাম। দেখুন, অনেকেই বলে যে এই যারা আহত নিহত হয়েছেন এদের মধ্যে অনেক শিশুরাও ছিলেন। এই শিশুদের জন্য মনোকষ্ট অনেকের আছে, কষ্ট হয়, অনেকে কেঁদেছেন, অনেকে রাস্তায় মিছিলে কেঁদেছেন, অনেকে টিভি ক্যামেরার সামনেও কেঁদেছেন, আমরা দেখেছি। কিন্তু আমি তো মনে করি এই মৃত্যুগুলোর জন্য বাংলাদেশের 17 কোটি মানুষ কাঁদছে, কেউ ঘরের মধ্যে কাঁদছে, হয়তো সবার কান্না দেখা যাচ্ছে না। তাহলে আজকে এই যে মৃত্যুগুলি, এগুলো আমাদের কি করতে হবে? বিচার করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, জানতে হবে কারা হত্যা করেছে। আমার কথা হলো এই শিশুগুলো সরকার পতনের আন্দোলন তো করছিল না। এই সেই শিশুগুলো বেঁচে থাকলে সরকারের কি ক্ষতি হতো? এই শিশুগুলোর মৃত্যুর মধ্য দিয়ে সরকারের কি লাভ হয়েছে? আমি সাধারণ মানুষকে তাদের বিবেকের কাছে প্রশ্নগুলি করতে চাই। আপনারা একটু চিন্তা করে দেখবেন, এই শিশুগুলো যে হত্যা হলো, ঘরে বসে থাকা বাচ্চা এবং অনেক নারী, তারা তো ঘরেই বসেছিল। এই মৃত্যুগুলো এই লাশের উপর দিয়ে দাঁড়িয়ে কারা এটা সুবিধা এবং বেনিফিশিয়ারি নিয়েছে, মানুষকে উস্কে দিয়েছে, এবং কারা মানুষকে উস্কে দিয়ে এক ধরনের বিপথে পরিচালিত করেছে এবং তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে। এখন আপনি বিচার চাবেন, আমরা সবাই বিচার চাই, কিন্তু আপনি রায় দিয়ে দিচ্ছেন তো, তার মানে আপনি বিচার চাচ্ছেন না। আমরা বলছি বিচার চাই, সেই জন্য একটা জুডিশিয়াল কমিশন করা হয়েছে। জুডিশিয়াল কমিশন আজকে কাজ শুরু করেছে, আরো আগে কাজ শুরু করেছে, আজকে তারা রংপুরে গেছে।
এবং জুডিশিয়াল কমিশন কিন্তু বিদেশি এক্সপার্টদের আনছে। আমরা এটা নিয়ে কাজ করছি, বিদেশি এক্সপার্টরা আসবে, তারাও কিন্তু এই তদন্তে ঢুকবে এবং বিদেশি এক্সপার্টরা বলবে কিন্তু তদন্তে কি পাচ্ছে না পাচ্ছে একবারে স্বচ্ছতার সাথে। কাজে বিচার করার পরে, তদন্ত করার পরে আমি জানবো কে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ভিতরে কেউ মেরে দিল কিনা আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য, নাকি পুলিশের গুলিতে মারা গেল, এটা আনলফুলি পুলিশ গুলি করলো বা ল এনফোর্সমেন্ট গুলি করলো, নাকি সেলফ ডিফেন্সে করলো, এগুলো সব কিছু। যেমন ধর মৃত্যুর যে লিস্ট আপনি দিচ্ছেন, এখানে তো এমন মৃত্যু আছে যারা আগুনে ঝলসে, যাদের পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আগুন তো দিয়েছিল সেই আন্দোলনকারী বিক্ষোভকারীরাই, সে আগুনে পুড়ে বিল্ডিং পুড়ে গেছে, মানুষও পুড়ে গেছে। তো সেই দায়িত্ব আপনি সরকারকে দিবেন? এরকম বিভিন্ন ভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। তো সেই মৃত্যুগুলোকে নিয়ে আমাদের তো আগে তদন্ত করতে হবে। সেই তদন্ত নিয়ে আমরা বলছি বিদেশিদের এক্সপার্টদের আনবো, তারা এটার সাথে জড়িত হবে এবং তার ফলে আমরা সঠিক বিচার, আসল অন্যায়কারীকে ধরতে চাই। কিন্তু যে তদন্তের আগে, বিচারের আগেই রায় দিতে চাচ্ছে, বলছে সরকার দায়ী, সরকার খুনি, তাহলে তো তারা বিচার চাচ্ছে না, তারা তো আসল অন্যায়কারীকে ধরতে চাচ্ছে না। এটা তো পরিষ্কার তারা কি চাচ্ছে, সেই ঘোষণা তারা গতকাল দিয়েছে, পরিষ্কার। এখন কোটা অধিকার এগুলো কিন্তু তাদের আসল জায়গায় তারা নাই, বোঝা যাচ্ছে। এবং এই ঘোষণা দেওয়ার পরে এটা অর্জন করতে চাচ্ছে তারা সন্ত্রাস এবং সহিংসতার পথে। যদি তা না হয় তাহলে কেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আক্রমণ করতে হবে? দেখেন, এখানে তারা সন্ত্রাসীদের দ্বারা এই যে আন্দোলনকারীর নামে সন্ত্রাস করে যে ঢুকেছে, তারা প্রতিহত শিকার হয়েছে। ওখানে কিন্তু সাধারণ মানুষ, যারা স্টাফ, তারা প্রতিহত করেছে। এখন কিন্তু সাধারণ মানুষ সন্ত্রাসীদের বিপক্ষে যাচ্ছে এবং জাগবে, এটাই বাস্তবতা। দেশে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ এবং সুস্থ ডিসিপ্লিন যদি থাকে, তাহলে বিচার কার্য থেকে শুরু করে সব ধরনের যে যা যা দাবি আছে, যে বিষয়গুলি আছে, সমাধান করা যায়। কিন্তু আপনি কেওয়াস তৈরি করে সন্ত্রাস সহিংসতার মাধ্যমে কিছু করতে পারবেন না। তো আমরা ধৈর্য ধরেছি, আমরা এখনো ধরতে চাই। আওয়ামী লীগের গোটা বাংলাদেশে নেতা কর্মী যারা বিভিন্ন অঙ্গসংগঠনের প্রচুর আছে, অনেক জনসমর্থন, সাধারণ মানুষকে ডাক দিলে, বঙ্গবন্ধু কন্যা ডাক দিলে তারাও রাস্তায় নামবে। কিন্তু আমরা কিন্তু সংঘাত এড়ানোর জন্য আমরা আলোচনার দরজা খোলা রেখেছি, আমরা সংঘাতে যেতে চাচ্ছি না। কিন্তু একই সাথে এটা বলতে চাই যে সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে। আপনারা দেখেছেন ইভেন সাউথ পোর্ট, ব্রিটেনে কিছুদিন আগে সাউথ পোর্টে যে সংঘাত হয়েছে, একটা ক্লাশ, একটা গুজবের উপর ভিত্তি করে। এটিও বলে রাখি, এই গুজবের দ্বারা আক্রান্ত গোটা পৃথিবী, তারা কিন্তু নিজেরাই বলছে। ইউকে বলছে গুজবের উপর ভিত্তি করে ক্লাশ হয়েছে। তার প্রধানমন্ত্রী কি বলেছে? বলেছে দ্য রায়টার্স উইল ফেস দ্য ফুল ফোর্স অফ ল। তো তারা তো এই কথা বলছে, এটা মানে কি যারা রায়ট করছে, সংঘাত সহিংসতা করছে, তারা আইনের পূর্ণাঙ্গ দমন তাদের উপরে করা হবে। এই কথা তো তারাও বলছে, গোটা দুনিয়াতে তাই বলে। এখন আমাদের কথা হচ্ছে আইনের প্রয়োগ হবে এবং সন্ত্রাসকে দমন করবো। আমরা আন্দোলনকারী বা যারা দাবি জানাচ্ছে বা সাধারণ নাগরিক যারা, এটুকু বলে রাখি, তাদের যে আবেগ অনুভূতি এই মৃত্যুগুলো এবং হতাহতগুলোকে নিয়ে এবং বিচারের যে দাবি, সেই স্পিরিটের সাথে আমরা একমত। এগুলোকে আমরা শ্রদ্ধা করি। যাদের মনে যারা কাঁদছেন, কান্না পাচ্ছে, তাদেরকে আমরা রেসপেক্ট করি, তাদের সাথে আমরা সহানুভূতিশীল। কিন্তু একই সাথে এটা আমরা মনে করি আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে, আইনের মাধ্যমে আইন প্রয়োগ করা হবে। গতকালকে কিন্তু বিএনপি থেকে ঘোষণা দিয়েছে, তারা একাত্মতা প্রকাশ করেছে এবং তাদের নেতাকর্মীদেরও মাঠে নামতে বলেছে। ছাত্ররা যেই এক দফা ঘোষণা দিয়েছে, এটার সাথে এটা কিভাবে মোকাবেলা করবে? এটা আপনাকে একটু বলি, বিএনপি তাদের সাথে একাত্মতা প্রকাশ করে নাই। নো, বিএনপি তো আগেরই দাবি এটা। তারা বিএনপির সাথে একাত্মতা প্রকাশ করলো গতকাল। এখন আর তারা আলাদা থাকলো না, এটা এখন বিএনপি জামাতি হয়ে গেল। বেসিক্যালি এতদিন তাদের দাবি ছিল কোটা, সেটা পূরণ হলো। তারপরে দাবি ছিল আলোচনা, সেটা দ্বার খুলে দেওয়া হলো। তারপরে দাবি ছিল বিচার, সেটা বলা হলো যে জুডিশিয়াল কমিশন গঠন করা হলো, কাজ শুরু করলো, বলা হলো বিদেশ থেকে এক্সপার্ট আনবো। সকল দাবি পূরণ হয়ে গেল। তারপরে এখন হচ্ছে এক দফার দাবি, মানে ওখানে তারা যেতেই যাবে। এখন তারা বরং বিএনপি জামাতের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের নিজস্ব আইডেন্টিটি, এটাকে তারা ডিজলভ করে এখন আমরা আবার সেই 28 অক্টোবর নির্বাচনের আগে যাদের মোকাবেলা করছিলাম, তারাই সামনে চলে আসলো। কাজে এটা এখন পিওর জনগণ এবং মানুষের বা ছাত্রদের অধিকারের জায়গায় থাকলো না, সেই অধিকার পূর্ণ হয়েছে। সেই অধিকারকে সরকার অ্যাড্রেস করেছে, সেগুলোকে দাবি মেনে নেওয়া হয়েছে। এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। আইনের প্রয়োগ বলতে আপনি কি বুঝেন? সেটাই কিয়াসটা আমার যেটা বলেছে, রায়োটার্স উইল ফেস দ্য ফুল ফোর্স অফ ল, ওইটা একটু পড়ে দেখেন, ওইটাকে ফলো করব।
ব্রিটিশ প্রধানমন্ত্রী যা বলেছে আমরা এটাই ফলো করব। ঠিক আছে? প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী কিছু বলেছেন কিনা সাধারণ প্রতি কোনো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, এটা আমরা পাঠিয়েছি গণমাধ্যমে, যে আজকে সন্ত্রাসীরা নেমে হসপিটাল থেকে শুরু করে সাধারণ মানুষের উপর যে আক্রমণ করছে এটা পরিষ্কার। ভাই গতকাল তো আপনার এই কাজ করতে হয়নি, আমরা তো বলে দিয়েছি যে করেন। তার তো তার সমস্ত শক্তি নিয়ে শহীদ মিনারে গেল, তারপরে যাওয়ার পরে তো ভাবলো যে 2-3 লক্ষ লোক জড়ো হবে, দেখা গেল 30-35 হাজার বা খুব বেশি হলে 40 হাজার। তারপরে তো এখন এইটা যে তারা জনগণেরকে সাড়া ফেলতে না পেরে আজকে সহিংসতার পথে বেছে নিল, সকাল থেকেই তো মারামারি শুরু করলো, আগুন লাগানো শুরু করলো, এটা আপনাদের চোখের সামনে। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জনগণের প্রতি উনি আহ্বান জানিয়েছেন। ছাত্রদের তো এক দফা দাবি হতে পারে না, ছাত্রদের যেটা দাবি ছিল তারা দফায় দফায় বারবার সামনে নিয়ে আসছিল, তা বারবার পূরণ হওয়ার পরেও তারা ফাইনালি যেই দাবিটা নিয়ে আসছে সেটা ছাত্রদের পক্ষ থেকে দাবি। অ্যাবসলিউটলি, এই দাবি তো সবসময় বিএনপি জামাতের ছিল। তারা যদি অন্য কোনো পক্ষের দাবি চরিতার্থ করতে চায়, আপনারা ওই মঞ্চে গতকাল দেখেছেন না কতগুলো বিএনপি জামাতি লোকজন ওই মঞ্চে ছিল, প্রতিষ্ঠিত পরিচিত, তারাই ছাত্রদের ঘাড়ে চেপে এই ধরনের একটা কাজ করেছে। কিন্তু এর মধ্যে দিয়ে আমি মনে করি তাদের যে একটা ন্যায্য বা পবিত্র একটা অবস্থান ছিল, যেখানে হয়তো কিছু ভুল বুঝাবুঝি থাকতে পারে, কিন্তু সেটা আমরা দূর করার জন্য আলোচনা দ্বার বারেবার আমরা খুলে দিয়েছি। আমরা নিজেরা বসেছি তাদের সাথে, তাদের দাবি জানাতে এসছে, নিয়েছি, আমরা গ্রহণ করেছি। এই যে আলোচনা এবং যে সংযোগটা ছিল শান্তিপূর্ণভাবে, এইটাকে বন্ধ করে তারা সন্ত্রাসীদের কবলে পড়ে গেল। আজকে থেকে সন্ত্রাস শুরু হয়ে গেল। এখন সন্ত্রাস শুরু হলে আমরা তো ধৈর্য ধরছি, আমরা কিন্তু কোথাও কিছু করছি না, কারণ আমরা জাতিকে বিশ্বকে দেখাতে চাই যে সন্ত্রাসটা কারা করে, একটু দেখুক। নাহলে তো আমাদেরকে বলবে এই যে আমরা নেমেছি, আমরা এটা অন্যায়টা করছি, পুলিশ এগুলো করছে। নো, গতকাল তারা মেরেছে, সেদিন পরশুদিন খুলনায় পুলিশ তাকে কিভাবে হত্যা করলো আপনারা বলেন তো? একটা পুলিশকে হত্যা করার পরে উল্টা করে ঝুলিয়ে রাখা, এটা কোন ধরনের পাশবিক না হলে একটা মানুষ করতে পারে বলেন? এবং শুধু সেটা নয়, সে উল্টা করা ছবি দেওয়ার পরে যারা নিচে এসে আলহামদুলিল্লাহ বলে, এরা দেশ চালাবে, এরা দেশ দখল করবে? বলেন, একটা পুলিশকে হত্যা করে উল্টা করে ঝুলে রাখছেন, এ তো সাধারণ মানুষের কাজ না, সাধারণ ছাত্রদেরও কাজ না। যারা এই কাজ করছে, করার পরে এই ছবি ফেসবুকে দিয়ে যারা আলহামদুলিল্লাহ বলে, এই মানসিকতা মানুষ দেশ চালাবে, আপনারা তাহলে বুঝে নেন যে আপনাদের ভাগ্যে কি আছে। প্রথমে একটা বিষয় যে আমরা ইন্টারনেট পাচ্ছি না এবং ফেসবুক বন্ধ রয়েছে। কালকে রাত্রে দেখেছেন যে ফেসবুক গুজবের একটা আস্তানা হয়ে গিয়েছিল। আপনি নিশ্চয়ই সারা বিশ্বের বাঙালিদের ফোন পাচ্ছেন, সবাই আতঙ্কিত। ফেসবুক, ইউটিউব এগুলো কি? দেখুন, গোটা বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে, টেনশন বাড়িয়ে, উত্তেজনা তৈরি করে, মানুষকে বিপথে পরিচালিত করে সংঘাত, সহিংসতা এবং মৃত্যুর ঘটনা ঘটে। এই ধরনের মৃত্যু বা এই ধরনের হতাহত এড়ানোর জন্য আমরা সাময়িকভাবে এই পদক্ষেপ নিয়েছি। আমরা যা কিছু করছি বৃহত্তর স্বার্থে করছি, কোনো কিছু আটকানোর জন্য করছি না, কাউকে থামানোর জন্য করছি না, কোনো কিছু বন্ধ করার জন্য না। আমরা হতাহত, উত্তেজনা, আরো যে আপনার সহিংসতা, সংঘাত, সেগুলো এড়ানোর জন্য করছি। কারণ সরকার এটা দায়িত্ব, এটা পৃথিবীতে বিভিন্ন দেশে এই ধরনের দায়িত্ব নেয় এবং এই ধরনের কাজের আপনারা নজির পাবেন। এবং আপনাদের আরেকটু কথা বলে রাখি, আজকে কিন্তু আমাদের একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মিটিং হয়েছে, আমি নিজে এটা মেম্বার। সব 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে সকল সিকিউরিটি ফোর্সের সংস্থার সবাই ছিল, আমাদের অন্যান্য মন্ত্রীরাও ছিলেন, এবং আমাদের একটা ফ্রুটফুল মিটিং হয়েছে। এই মিটিংয়ে সবাই একটা সেম পেজে আছে, সেটি হলো আমরা একটা গ্রেটার এনিমি ফেস করছি, যারা ধ্বংসাত্মক, যারা পুড়িয়ে দিচ্ছে, কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে তারা পুরাচ্ছে, মারছে, ধ্বংস করছে, মানুষের সম্পদ নষ্ট করছে, মানুষকে হত্যা করছে, এবং মানুষের মধ্যে এক ধরনের আবেগ তৈরি করে তারা দেশকে ধ্বংসের পথে নিচ্ছে। কাজে এই গ্রেটার যে এনিমি, তাদেরকে কিভাবে দেশকে রক্ষা করার জন্য কাজ করতে হবে সে ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। কোনো ধরনের গুজবে আপনারা পা দিবেন না, এটা নিশ্চিত করতে চাই। তবে একই সাথে এদেশের শিক্ষার্থী, ছাত্র যারা আছেন, তাদের আবেগ অনুভূতি এবং তাদের বাবা যারা আছেন, তাদের পক্ষে আমরা আছি, তাদের আবেগকে আমরা সমর্থন করি, তাদেরও নিরাপত্তা এবং প্রোটেকশনে আমরা কাজ করছি, এতটুকু নিশ্চিত করতে চাই। ধন্যবাদ।